গণমাধ্যম যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে সারাক্ষণই জনগণের সঙ্গে কমিউনিকেট করার কাজটা করেন, রাজনীতিবিদরা জনগণের কাছ থেকে সমর্থন আদায় করা, জনগণকে সেবা দেওয়ার জন্য কাজ করেন। গণমাধ্যম সব ধরনের সংবাদকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেন। ফলে এই দুটো জায়গার মধ্যে একটা সিমিলারিটি আছে। অন্য কোনো জায়গায় কিন্তু এত বেশি সারাক্ষণ গণসংযোগ নিয়ে চিন্তা করতে হয় না, কিন্তু রাজনীতিবিদকে এবং গণমাধ্যমকে সারাক্ষণ এই কাজ করতে হয়। রাজনীতিবিদকে করতে হয় তার মহৎ ইচ্ছা উদ্ধার করার জন্য তাকে রাষ্ট্রে যেতে হবে, তার মহৎ যে স্বপ্ন কল্পনা, সেই কারণে তাকে রাষ্ট্র ক্ষমতা যেতেই হবে। অতএব তাকে তো জনগণের কাছে যাওয়ার চেষ্টা অবিরাম চালিয়ে যেতে হবে। আর গণমাধ্যমের এটাই যেহেতু পেশা, এটাই যেহেতু তার রুটি রুজি, এটাই যেহেতু তার সব, ফলে পত্রিকা মালিক থেকে শুরু করে একজন পেশাদার সাংবাদিক অথবা একজন ভাসমান সাংবাদিক, সকলেই কিন্তু সারাক্ষণ কে কত বেশি ক্লাউড তৈরি করতে পারছেন, সেটা সত্য বলে হোক মিথ্যা বলে হোক, এটা কিন্তু তার একটা স্বয়ংক্রিয়ভাবে তার মধ্যে কিন্তু কাজ করে। কিন্তু এই দুইটা ক্ষেত্রেই যদি আমরা জবাবদিহিতার সংস্কৃতিকে একটা প্রতিষ্ঠানের মধ্যে আবদ্ধ করতে পারতাম, তাহলে কিন্তু এই দুইটি স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা একটা গুণগত পরিবর্তন আনতে পারতাম। ফলে আমার আপনাদের প্রতি এটা থাকলো যে যতটুকু সম্ভব বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে সমাজে আপনারা সচেতনতা তৈরি করার জন্য করছেন, অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছেন, করেন, খুবই ভালো কথা, এটার মধ্যে কোনো সংঘর্ষ নাই। কিন্তু মাথায় রাখতে হবে যে মৌলিকভাবে এই দুইটি প্রক্রিয়ার মধ্যে যদি আমরা একটা চলমান পেশাদারিত্বকে ধারালো করার জন্য তার জবাবদিহিতার জায়গাটাকে যদি প্রাতিষ্ঠানিকীকরণ করতে না পারি, তাহলে কিন্তু এটা স্থবির থাকবে। এবং সেরকম ভাবে যদি আমরা সমাজ এবং রাষ্ট্রের সমষ্টিগত মূল্যবোধের জায়গাটা অর্জন করতে পারি, তখন বিচ্ছিন্ন বিকৃত হবে তার মধ্যে কিন্তু এ ধরনের ভুল সংস্কৃতি কেউ চর্চা করতে পারবেন না, বা করলে সেটা অপরাধের আওতার মধ্যে আসবে, আইনের আওতায় আসবে, বিধিবিধানের আওতায় আসবে। কারণ গোটা সমাজ তো তখন একটা আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে। ফলে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে যে এটার মধ্যে যাবে সে কিন্তু তখন অপরাধী হিসাবে চিহ্নিত হবে। এবং আইনের কথা বাদই দিলাম, তো নর্মসের বাইরে পড়ে যাবে। একটা ফ্যামিলির মধ্যেই দেখা যাবে তখন তাকে একটা স্পেশাল মেম্বার হিসেবে গণ্য করা হবে, রেগুলার মেম্বার হিসেবে তাকে দেখা হবে না, বিবেচনা করা হবে না, তাকে এক ধরনের করুণা নিয়েই চলতে হবে। ঠিক আছে, ওর একটু সমস্যা আছে, তোকে আমরা একটু বিশেষভাবে বিবেচনা করছি। অতএব আমাদের মূল এই কাজগুলি, এই ধরনের বিভিন্ন পকেটে যে আপনাদের তৎপরতা, মুভমেন্ট, এগুলিকে বহাল রাখার পাশাপাশি আমাদের গোটা সমাজে রাজনৈতিক এবং বিশেষ করে গণমাধ্যম এই দুই জায়গাতে জবাবদিহিতার সংস্কৃতিকে শক্তিশালী করার কাজটা আমাদেরকে খুব দ্রুত করতে হবে। আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমি এই পথের একজন যাত্রী যেহেতু, তাহলে আমার এ ব্যাপারে অভিজ্ঞতা আছে। আমি এখানকার সমস্যাটা বুঝি কম বেশি। এবং এটা যেমন সত্য যে রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া তো এটার সমাধান হবে না, আবার এটাও সত্য যে আমরা এখনো আমাদের দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে এখনো কাঙ্ক্ষিত সেই ধরনের একটি প্রাতিষ্ঠানিক জায়গায় রাখতে পারি না পারার ফলেই আমাদের দেশের গণমাধ্যমও এই ধরনের অসুস্থ রাজনীতির দ্বারা সংক্রামিত হয়ে এখানে গণমাধ্যমেরও নানান রকম একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। খুবই ভালো লক্ষণ যে আমাদের সরকার, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার আগেই আমরা স্বাধীন গণমাধ্যমের কথা বলেছি, এবং আমরা মনেই করি যে গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকার যে সংস্কৃতি, এটা কিন্তু বহাল রাখা যায় না। এবং সে কারণে যত বেশি স্বাধীন এবং প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ গণমাধ্যম থাকবে, যার কাজই হবে ক্ষমতাকে প্রশ্ন করা, যার কাজই হবে ক্ষমতাবানদেরকে প্রশ্নবিদ্ধ করা, এবং এই প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়েই কিন্তু একটা জবাবদিহিতার সংস্কৃতি চলমান থাকবে, বহমান থাকবে, এবং যার চূড়ান্ত ফলাফলটা কিন্তু পাবে সমাজ এবং রাষ্ট্র এবং মানুষ। এই প্রক্রিয়াটাকে সচল করার জন্যই আমাদের আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন গণমাধ্যম। এটা খুবই সত্য যে রাজনৈতিক প্রক্রিয়া এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলির সঙ্গে বা জগতে যারা জড়িত,
তাদের মধ্যে জবাবদিহিতার বাইরে থাকার একটা প্রবণতা আছে। রাজনীতিবিদদের মধ্যে যেমন একটা মেগালোমানিয়া সাইকোলজি কাজ করে, তেমনি দেখা গিয়েছে গণমাধ্যমেরও একটি অংশের মধ্যে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার একটা, এবং এটাকে আড়াল করার জন্য কেউ কেউ বলতে চান আমাদের জবাবদিহিতা হচ্ছে পাঠকের কাছে, আমাদের জবাবদিহিতা হচ্ছে ইউটিউবের দর্শকের কাছে। এরকম একটা বিমূর্ত জবাবদিহিতা আদায়কারী কর্তৃপক্ষ তো হতে পারে না, কোনো কর্তৃপক্ষ তো বিমূর্ত হতে পারে না। জবাবদিহিতা তার কাছেই থাকবে যার একটা মূর্তমান একটা অস্তিত্ব থাকতে হবে, যে জবাবদিহিতা আদায় করার সক্ষমতা থাকতে হবে, তা নয় তাকে জবাবদিহিতার কর্তৃপক্ষ বলা যায় না। অতএব বুঝে অথবা না বুঝে যারা এভাবে বিমূর্ত জবাবদিহিতার কর্তৃত্বের কথা বলেন, তারা হয় ভুল করেন অথবা তাদের মধ্যে অন্য চিন্তা কাজ করে। আমি মনে করি এই সমস্যার সমাধানটি হচ্ছে যে আমাদের সমাজে অন্যান্য সকল প্রক্রিয়ার আগে রাজনৈতিক প্রক্রিয়া এবং গণমাধ্যম জগতের মধ্যে জবাবদিহিতার সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা এবং তাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা। আমরা এই কাজটি যদি করতে পারি, তার একটি অংশ হিসাবে আমরা স্বয়ংক্রিয়ভাবেই জেন্ডার সংবেদনশীলতা পেয়ে যাব।